তুমি কিভাবে পড়বা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তো পড়াবো, আমি যা পড়াবো, আমার পড়ানোর সাথে সাথে তুমি কিভাবে পড়বা তার উপর ডিপেন্ড করে চান্স হবে। ধরো আমাদের একটা ব্যাচে প্রায় 8,000-10,000 করে স্টুডেন্ট প্রতি বছর পড়াশোনা করে। মানে ধরো আমি অ্যাডমিশনে আমার নিজের ব্যাচ প্লাস হচ্ছে আমার যে কোলাবোরেশনগুলো আছে, ফিজিক্স সেন্টার্সে যে কোলাবোরেশন আছে, দুই জায়গা মিলায়ে মেলা অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পড়াই। গত বছরই প্রায় 15,000 প্লাস স্টুডেন্ট পড়াইছিলাম। আমার এখানেই ইউনিক ট্রানজাকশন ছিল 6,500 প্লাস, ঠিক আছে, আমার বিদ্যার্থীতেই 6,500 প্লাস ইউনিক ট্রানজাকশন ছিল। এত স্টুডেন্ট পড়াইছি। তো এই এত স্টুডেন্টের মধ্যে সবাই কিন্তু চান্স পায় না। চান্স পায় কারা? চান্স তারাই পায় যারা নিজে ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করতে পারে। আমি সেম কন্টেন্টই পড়াচ্ছি, আমার অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে, অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে না। তো যেই অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে তাদের পড়াশোনার নিজের পড়াশোনার যে টেকনিক, সেলফ স্টাডি টেকনিক, এই তাদের সেলফ স্টাডি টেকনিকটা প্রপার ওয়েতে হচ্ছে। যারা চান্স পাচ্ছে না তাদের সেলফ স্টাডি টেকনিকটা প্রপার ওয়েতে নাই, তারা পর্যাপ্ত পরিমাণে সেলফ স্টাডি করতেছে না। তো তুমি কিভাবে নিজে সেলফ স্টাডি করবে এই পয়েন্ট নিয়ে কথা বলবো। দেখো এই মোমেন্টে দাঁড়ায় তুমি যেই কন্ডিশনে আসো, তুমি এইচএসসি লেভেল পর্যন্ত যা যা পড়ার তাই তাই পড়ছো। এইচএসসি লেভেল পর্যন্ত তোমার যে বেসিক আছে, যা কিছু জানা আছে, সেগুলো অ্যাডমিশনের জন্য প্রপারলি গোছানো না। অ্যাডমিশনের জন্য প্রপারলি গোছাইতে গেলে তোমার মাথার মধ্যে একটা রোড ম্যাপ ক্লিয়ার করা লাগবে যে আচ্ছা আমার ফিজিক্সে 2টা পার্ট, কেমিস্ট্রিতে 2টা পার্ট, ম্যাথে 2টা পার্ট, বায়োলজিতে 2টা পার্ট, টোটাল মিলে আমি এই যে 8টা পার্টের সমস্ত ইনফরমেশন একসাথে এক পরীক্ষায় আমার ঢালতে হবে। তাহলে আমার মাথার মধ্যে রোড ম্যাপ লাগবে। এই রোড ম্যাপ ক্রিয়েট করবে তোমার ক্লাস। ক্লাসে ভাইয়ারা যখন তোমাকে পড়াবে, আমি যখন তোমাকে পড়াবো, কেমিস্ট্রির 2টা পেপারের সমস্ত ইনফরমেশনগুলো রোড ম্যাপ হয়ে তোমার মাথার মধ্যে চলে আসবে। এই যে রোড ম্যাপ হয়ে মাথার মধ্যে আসা, এইটা করার জন্য তোমাকে ক্লাস করাই লাগবে ভাইয়া। অনেকে কি আছে ক্লাস করবে না, ও ক্লাসে কিচ্ছু বুঝবে না, ক্লাস করার মাইন্ডসেটই রাখবে না। ও কি করবে, ক্লাসের নোট বের করবে, করে দেখবে আচ্ছা ভাই কি কি পড়াইছে দেখি, আমি তো এগুলো পারি। ক্লাসে আমরা যখন পড়াই, তুমি যখন তোমার ভিজুয়াল মেমোরি অ্যাক্টিভ হয়, তোমার ভিজুয়াল মেমোরি অ্যাক্টিভ হয়, তুমি আমার সাথে সাথে একটা ফ্লোতে আগাও, একটা সিকোয়েন্সে আগাও। আমি যেই সিকোয়েন্সে তোমাকে নিয়ে যাচ্ছি ওই সিকোয়েন্সে আগাও। তো ওই সিকোয়েন্সে আগাইলে তোমার সুবিধা কি হয়, ওই সিকোয়েন্সে তোমার টোটাল জিনিসটা মাথার মধ্যে একটা রোড ম্যাপ ক্রিয়েট করে। সিকোয়েন্সটা তোমার মাথার মধ্যে রোড ম্যাপ ক্রিয়েট করে। তুমি পরীক্ষার হলে বসে যখন ওই প্রবলেমটা ফেস করবা, ওই রোড ম্যাপ তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে। এই জন্য আমি হাইলি তোমাকে রিকোয়েস্ট করব যে টোটাল অ্যাডমিশন টাইমে যতগুলা ক্লাস হবে প্রথমবারেই ক্লাসগুলো করে ফেলবা, সেকেন্ড টাইম আর ক্লাসে যেন না যাওয়া লাগে। ধরো তোমার টোটাল অ্যাডমিশনের টাইমলাইন তুমি যদি দেখো, আমি যদি জাস্ট তোমাকে টাইমলাইনটা দেখাই, ধরো এখন তুমি অগাস্টে আসো, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের পরে যে পরীক্ষা হবে, আমি ধরে নিলাম অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টাইমলাইনে নভেম্বরের শেষের দিকের আগে বা নভেম্বরের 20 তারিখের দিকে 3 মাসে তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। তো এই 3 মাসে দেখা যাবে কি প্রত্যেকটা সাবজেক্টে তুমি 30 প্লাস ক্লাস করবা। কেমিস্ট্রিতে 30 প্লাস ক্লাস করবা, ম্যাথে 30 প্লাস ক্লাস করবা, ফিজিক্সে 30 প্লাস ক্লাস করবা, বায়োলজিতে দেখা যাচ্ছে যেরকম 30টার মতো ক্লাস করবা। সব মিলায়ে এই 3 মাসে তুমি ক্লাস করবা হয়তো 100 প্লাস। এই 100 প্লাস ক্লাস তুমি এই নভেম্বরের আগেই করে ফেলবা। তোমার অ্যাডমিশন শুরু হবে ধরো ডিসেম্বরের পর থেকে বা জানুয়ারি থেকে যেন তোমার কোনো ক্লাস না দেখা লাগে। তোমার জন্য নতুন করে কোনো ক্লাস জানুয়ারি থেকে না দেখা লাগে, কোনো ক্লাস যেন এরপরে করা না লাগে, এর আগেই যত ক্লাস করার করে ফেলবা, যত রোড ম্যাপ তৈরি করার, অ্যাডমিশন রিলেটেড যা কিছু করার সব করে ফেলবা। নভেম্বরের পর থেকে হবে তোমার সেলফ প্র্যাকটিসের খেলা, যত বেশি সেলফ প্র্যাকটিস করতে পারো। এই সময় তোমার টোটাল 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যাবে ঘুম, 8 ঘন্টা যাবে হচ্ছে তোমার বেসিক নিজের কাজকর্ম প্লাস ক্লাস, আর 8 ঘন্টা যাবে পড়া। আবার বলি, নিজের বেসিক কাজকর্ম মানে কি, 4 ঘন্টা তুমি একদিনে ক্লাস করবা, 4 ঘন্টা খাওয়া দাওয়া, হাগু মুতু, তারপরে বাইরে কোথাও যাওয়া থাকলে এগুলা করা, বাকি 8 ঘন্টা তুমি করবা হচ্ছে সেলফ স্টাডি। বাট যখন তোমার এই নভেম্বরের পরে ডিসেম্বরের পরের যে টাইম লাইনটা হবে, যখন পরীক্ষা চলে আসছে, ওই টাইম লাইনে, পরীক্ষার টাইম লাইনে যে তোমার একদিনে পড়াশোনা 8 ঘন্টা প্লাস হয়ে যাবে, তখন আর তুমি ক্লাস করবা না, ক্লাসের টাইমটা তুমি রিভিশনে দিবা। 8 থেকে 10, 11, 12 ঘন্টা পর্যন্ত যে তুমি রিভিশন টাইম ব্যয় করবা। ধরে নাও তুমি এখানে 8 ঘন্টা পড়তে পারছো না, তুমি ডেইলি 5 থেকে 6 ঘন্টা পড়তে পারছো, তাহলে এই 5 থেকে 6 ঘন্টা তুমি ক্লাস করে টাইম পাচ্ছ, কোনো সমস্যা নেই, 5 থেকে 6 ঘন্টায় তুমি রেগুলার থাকো। বাট নভেম্বরের পরে যে তুমি কি করবা, তখন আর ক্লাস করবা না, ক্লাসে যেই টাইমটা দিতা ওই 4 ঘন্টা, আর এদিকে তুমি যে 6 ঘন্টা পড়তা, দুইটা মিলায় 10 ঘন্টা পড়বা। তার মানে কি, তোমার নভেম্বরের আগ পর্যন্ত হাইয়েস্ট পরিমাণ ট্রাই করতে হবে ক্লাসগুলো আগেই যেন করে আমি শেষ করে ফেলতে পারি, এটা তোমাকে হাইয়েস্ট পরিমাণ ট্রাই করতে হবে। আচ্ছা, এটা তুমি ট্রাই করলা, আমি ধরে নিলাম এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন এই ক্লাসগুলো করার পাশাপাশি তোমার এই ক্লাসের তোমার নিজস্ব একটা রোড ম্যাপ থাকতে হবে না, রিভিশন দেওয়ার একটা ম্যাটেরিয়াল থাকতে হবে না। রিভিশন দেওয়ার ম্যাটেরিয়াল থাকা এটা হচ্ছে মাস্ট। এটা দুইটা উপায়, একটা হচ্ছে ক্লাস নোট নিজে করা, আরেকটা হচ্ছে অন্যের গোছানো নোট প্রিন্ট করা। দুইটা উপায়ই আছে। দেখো তোমার যদি ক্লাস নোট করার অভ্যাস থাকে, একাডেমিক থেকেই অভ্যাস আছে যে তুমি নোট না করে পড়তে পারো না, নোট না করে পড়তেই পারো না, তখন তুমি ক্লাস নোটটা করবা, খুব সুন্দর মতো গোছাবা। বাট তোমার যদি ক্লাস নোট করার অভ্যাস না থাকে, তাহলে তুমি যেটা করবা, খুব কম্প্যাক্ট নিজের একটা খুব কম্প্যাক্ট ক্লাসে যা যা পড়াচ্ছে তার খুব কম্প্যাক্ট একটা টু দা পয়েন্টে অল্প কিছু জিনিসপত্র নিজের মতো করে নোট করবা।
দেখা যাচ্ছে টোটাল ক্লাসটা 2 ঘন্টার, ওই 2 ঘন্টার ক্লাসের ক্লাস নোট তুমি জাস্ট 30 মিনিট ব্যয় করে তোমার একটা খাতায় তুলে রাখলা, ফুল নোটটা করার দরকার নেই। বাট তোমাদের মধ্যেই কেউ না কেউ সুন্দর হাতের লেখার গোছানো নোট করবেই, তার গোছানো নোটটা আমি কালেক্ট করব, তার গোছানো নোট আমি কি করব, কালেক্ট করব। ওই গোছানো নোট তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে অথবা তোমার ড্রাইভে আমি ওই গোছানো নোট দিয়ে দিব। এই গোছানো নোট তুমি প্রিন্ট করে নিয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নেই, এই গোছানো নোট প্রিন্ট করে নিয়ে পড়তে পারবা। আচ্ছা যদি তাও না চাও তাহলে যেটা করতে পারো, আমার যে ক্লাসে স্লাইড থাকবে ভাইয়া, আমার যে ক্লাসে স্লাইড থাকবে, স্লাইড আমি এমন ভাবে গোছাইছি এই স্লাইডের মধ্যে বেসিক প্লাস কিউবি সব থাকবে, তুমি ক্লাসে স্লাইড দেখে রিভিশন দিতে পারবা, ক্লাসের স্লাইডই বারবার 4-5 বার প্র্যাকটিস করতে পারবা। বাট এই যে ম্যাটেরিয়াল ক্লাস নোট, ক্লাসের গোছানো নোট অথবা ক্লাস স্লাইড, এই ম্যাটেরিয়াল একটা পড়ে পড়ে তোমার মাথার মধ্যে ভিজুয়াল মেমোরি তৈরি করা লাগবে, ভিজুয়াল মেমোরি তৈরি করা লাগবে, মাস্ট। এটা মাস্ট, মাস্ট মানে 100% মাস্ট। যে আমি ভাইয়ার যে ক্লাস করতেছি, ভাইয়া আমাকে কেমিস্ট্রিতে যে একটা ফ্লোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এই ফ্লোটা যেন আমার মাথার মধ্যে ভিজুয়াল একটা মেমোরি সেট করে, এটা তোমার মাথার মধ্যে সেট হওয়াই লাগবে, মাস্ট। সো এটা তুমি আমার সাথে সাথে আগাবা। এবার তুমি যেটা করবা, খেয়াল করো, এই ছোট ছোট জিনিসপত্রগুলো বুঝলাম না, এরপরে তুমি যেটা করবা, আমি পরবর্তীতে সাজেস্ট করব, তোমার এরকম টেবিলের উপর রাফ খাতা থাকবে একটা, সব সময় রাফ খাতা থাকবে, আমার টেবিলের উপর সব সময় রাফ খাতা থাকে। এই রাফ খাতায় তুমি যেটা করবা, তুমি স্লাইড দেখে পড়ো, ক্লাস নোট দেখে পড়ো বা ক্লাসের গোছানো নোট দেখে পড়ো, ওই ক্লাস করার পর ক্লাসে যা যা করাইছি রাফ খাতায় তুমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস। পড়ার সময় তুমি যদি খাতায় কলম দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করো, এটা তোমার মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হয়, তোমার মাথার মধ্যে গেঁথে যায়, ঢুকে যায়, দ্রুত অ্যাডাপ্টেশন হয়। লিখে লিখে প্র্যাকটিস করো, অ্যাডমিশনে যেয়ে দেখবা তোমার ভুলের পরিমাণ অনেক কমে যাবে, অ্যাডমিশনে যে তোমার অ্যাকুরেসিটা আপ হওয়ার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে তোমার লিখে লিখে প্র্যাকটিস করা। তো তুমি একটা রাফ খাতা রাখবা টেবিলের উপর সব সময়, নোট খাতা তোমার যতগুলো আছে না থাকলে না থাকলো, বাট রাফ খাতা একটা মাস্ট থাকা লাগবে। আমি যেটা করি, 1 রিম পেপার কিনে একটা স্টেপলার কিনে রাখি, ছোট ছোট খাতা বানাই, মানে ধরো 8টা-10টা পেপার দিয়ে একটা খাতা বানাই, 8টা-10টা পেপার দিয়ে একটা খাতা বানাই। তো কি হয়, প্রতিদিন একটা করে রাফ শেষ হয়ে যায়, বা 2 দিনে একটা করে রাফ শেষ হয়ে যায়। তো এই 2 দিনে একটা করে রাফ শেষ করার যে টার্গেট, এটা আমাকে জানান দেয় আমি আজকে কতটা বেশি প্র্যাকটিস করছি। লিখে লিখে যে ধরো আমি 10টা পেপার নিয়ে একটা রাফ বানাইছি, এই 10টা পেপার নিয়ে মানে এপিটোপিট 20টা পেপার, এইটা আমি একদিনে শেষ করে ফেলতেছি, তাহলে কি আমার একদিনে শেষ হওয়াটা এটা আমার স্ট্যান্ডার্ড, ডেইলি একটা করে রাফ শেষ হইতেছে, এটা দেখে আমি ফিল করতেছি যে আচ্ছা আমি অনেক পর্যাপ্ত প্র্যাকটিস করছি, আজকে আমার প্র্যাকটিস এনাফ, আজকে আমার প্র্যাকটিস এনাফ, আজকে আমার প্র্যাকটিস এনাফ। এরকম একটা হ্যাবিটের মধ্য দিয়ে যাইতে হবে, যেখানে তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, তোমার রাফ এত বেশি হবে যে তুমি যা পড়বো ওটাই তোমার মাথায় থাকবে, আর ওই রাফ করতেছো এটা দেখেই তুমি বুঝতে পারবা যে আজকে আমি এনাফ পড়াশোনা করছি, ঠিক আছে? সো এইটা একটা টেকনিক। আচ্ছা এরপর আসো, যে কোনো একটা কিউবি সলভ করতে হবে, যে কোনো একটা কিউবি সলভ করতে হবে, যে কোনো একটা কিউবি, মানে ধরো ক্লাসে আমি ম্যাক্সিমাম কোশ্চেন করাইছি, তারপরেও তুমি যে কোনো একটা কিউবি ধরে ওই কিউবিটার A to Z সলভ করবে। এখন তুমি জিজ্ঞেস করো ভাইয়া কোন কিউবি ভালো হবে, দেখো আমি পার্সোনালি রেকমেন্ড করবো, তোমার কাছে যদি উদ্ভাসের বই থাকে উদ্ভাসের কিউবি, অথবা ACS এ যারা জয়েন করছে ACS এর বই থাকে ACS এর কিউবি, কোনো সমস্যা নেই, সেম জিনিস, উদ্ভাসের কিউবি ACS এর কিউবি অন্য যে কোনো কিউবি নিবা, সেম জিনিস, কোনো ইয়া নাই। কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক, কিউবি মানে কি, কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কোশ্চেনের সলভ দেয়া আছে, তাছাড়া কিছুই না। একটা প্রতিষ্ঠান যত পুরাতন, এই কোশ্চেন ব্যাংকের সলভগুলো তত অ্যাকুরেট, নির্ভুল, তাছাড়া কিছু না। তুমি যদি বলো ভাই আমি উদ্ভাসেও ভর্তি নাই, এসিএসেও ভর্তি নাই, আমি ভর্তি আছি অন্য কোনো প্ল্যাটফর্মে, বাট আমি নেটওয়ার্ক পাবলিকেশনের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, নেটওয়ার্কের কিউবি পড়ো। তুমি যদি বলো ভাই আমি নেটওয়ার্কের না, আমি জয়কলের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, তুমি জয়কলের কিউবি পড়ো। তুমি যদি বলো আমি রয়্যালের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, তুমি রয়্যালের কিউবি পড়ো, যে কোনো একটা কিউবি, একটা থাকলেই হচ্ছে। বাট তুমি যদি আমাকে রেকমেন্ড করো যারা উদ্ভাসে ভর্তি হইছো তারা অন্য কোথাও তাকানোর দরকার নাই। আমি জানি 95% স্টুডেন্ট উদ্ভাসে ভর্তি হয়, সো যারা উদ্ভাসে ভর্তি হয় তাদের কাছে উদ্ভাসের বই আছে, যাদের কাছে উদ্ভাসের বই আছে তাদের আর এগুলার দিকে তাকানোরই দরকার নাই, তুমি উদ্ভাসের কিউবিটা ইয়া করবা। উদ্ভাসের কিউবিটা মোস্ট কম্প্যাক্ট, মোস্ট অ্যাকুরেট এবং সবচেয়ে সুন্দর ওয়েতে সাজানো, ঠিক আছে? আমি উদ্ভাসের কিউবি থেকে হিউজ পরিমাণ সময় পড়াইছি স্টুডেন্টকে, আর এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তো যাদের উদ্ভাসের কিউবি আছে তাদের উদ্ভাসেরটাই এনাফ, যাদের উদ্ভাসের কিউবি নাই কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাও, প্রত্যেকটাই ইফেক্টিভ। আমি কেন উদ্ভাসের জন্য বায়াসড কথা বললাম, উদ্ভাসের জন্য বায়াসড কথা বলার কারণ হইতেছে আমি বিগত 5-6 বছর যখন পড়াচ্ছি আমি সবচেয়ে বেশি পড়াইছি উদ্ভাসের কিউবিতে, যেন আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো উদ্ভাসের কিউবিতে। অনেকে দেখা যাচ্ছে যে উদ্ভাসের কিউবির জায়গায় নেটওয়ার্কের কিউবিটা বিগত 4-5 বছর ধরে পড়াচ্ছে, সে সবসময় নেটওয়ার্কেরটাই সাজেস্ট করবে যে নেটওয়ার্কেরটাই বেশি ইনফো, বেশি সুন্দর করে দেয়া, বেশি ভালো করে গোছানো, নেটওয়ার্ক যাও। নেটওয়ার্ক আমি যেহেতু 5-6 বছর ধরে সলভ করাই নাই, আমি নেটওয়ার্কটা তোমাকে সাজেস্ট করতেছি না, আমি বলতেছি উদ্ভাস। বাট উদ্ভাস যদি তোমার কাছে না থাকে তাহলে নেটওয়ার্ক যাও, নেটওয়ার্ক ভালো। অনেক টিচার আছে যারা ডেডিকেটেড নেটওয়ার্ক ধরে অ্যাডমিশন স্টুডেন্ট পড়ায়, অনেক
টিচার আছে যারা ডেডিকেটেড জয়কলি ধরে অ্যাডমিশন পড়ায়, ঠিক আছে। আমি সেই শুরু থেকে, আমি যদি উদ্ভাসের টিচার ছিলাম, শুরু থেকে উদ্ভাসের কিউবি ধরে অ্যাডমিশন পড়াই। এই জন্য যাদের কাছে উদ্ভাস আছে, উদ্ভাস পড়ো, না থাকলে নেটওয়ার্ক পড়ো, না থাকলে জয়কলি পড়ো, যে কোনো একটা কিউবি মাস্ট, এবং যেটা ধরবা ওটা একদম শেষ পর্যন্ত লাগবা, মাস পথে চেঞ্জ করবা না, ঠিক আছে। মাস পথে চেঞ্জ করবা না, এটা আমি বড় ভাই হিসেবে তোমাকে একদম কড়া করে বলে দিলাম, মাস পথে কিউবি চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এবার আসো মূল বই পড়বো কিনা। দেখো, যাদের আগে মূল বই পড়া আছে, যাদের আগে মূল বই পড়া আছে, তুমি ডেইলি ক্লাস করা, ক্লাস নোট করা, ক্লাস নোট প্র্যাকটিস করা, কিউবি সলভ করা, এরপরে যদি তোমার সময় থাকে, তুমি যদি এরপরে পড়ার সময় পাও, ডেফিনেটলি মূল বই পড়ো। যাদের মূল বই পড়া আছে ডেফিনেটলি মূল বই পড়ো। যাদের মূল বই পড়া নেই, মূল বইতে হাত দেওয়ার দরকার নেই। যাদের মূল বই, কেমিস্ট্রিতে তোমার মূল বই পড়া নেই, কেমিস্ট্রিতে তুমি মূল বইতে কিচ্ছু পড়ো নাই, তোমার মূল বই দেখলে ভয় লাগে, হাজারি স্যারের বই দেখলে তোমার লিটারালি ভয় লাগে, তুমি টোটালি টেস্ট পেপার সলভ করে আসছো, তুমি টোটালি বিভিন্ন টিচারের ক্লাস আর ক্লাস নোট করে এই পর্যন্ত আসছো, তোমার এখন আর মূল বই ধরার দরকার নেই। মূল বই ধরলে তুমি বিপদে পড়বা, মূল বই ধরলে তোমার সব এলোমেলো লাগবে। নতুন করে মূল বই ধরার দরকার নেই, নতুন করে তুমি ক্লাস নোট, কিউবি এগুলা করতে হিউজ পরিমাণ তোমার টাইম চলে যাবে, মূল বই ধরার টাইম পাবা না। বই অকারণে ধরে এখন মাথা খারাপ করো না। বাট যাদের লাইন বাই লাইন পড়া আছে, সবকিছু দেখা আছে, ভাইয়া মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না, মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না। 95% কোশ্চেন মূল বইতেই থাকে, অ্যাডমিশন টাইমে 95% কোশ্চেন তুমি মূল বইতেই পাবা। মূল বইয়ে সবকিছু আমরা ক্লাস নোটে ঢুকাই দিব, ঠিক আছে। ক্লাস নোটে মূল বইয়ের ম্যাক্সিমাম জিনিসপত্র চলে আসবে। সো মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না, ক্লাস নোটে তুমি পাবা সেগুলো। সো তোমার আলাদা করে মূল বই, এখন নতুন করে ভিজুয়াল মেমোরি তৈরি করার সময় নাই। মূল বইতে যেহেতু অনেক কম্প্যাক্ট করে লেখা থাকে, অনেক বেশি লেখা থাকে, দাগায় দাগায় আলাদা করে লাইনগুলো পড়তে হয় 2 বছর ধরে। তুমি যদি মূল বইয়ের সাথে অ্যাডাপটিভ না হও, এখন নতুন করে অ্যাডাপটিভ হইতে পারবা না, নতুন করে 3 মাসে অ্যাডাপটিভ হওয়া সম্ভব না, 3 মাসে ভিজুয়াল মেমোরি তৈরি করা সম্ভব না। তো যাদের ভিজুয়াল মেমোরি অলরেডি আছে, তাদের জন্য এটা পড়তে খুব ইজি হবে। এগুলা করার পরে দেখবা মূল বই একদম পানির মতো লাগতেছে। আমি যখন এই ক্লাসগুলো নিব না, ক্লাসগুলো নেওয়ার পরে তুমি যখন পড়বা, আমার কথাগুলো তুমি মিলাইতে পারবা। এখন তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া অনেক বলতেছে, বাট এই কথাগুলো তুমি পড়ার সময় যে মিলাইতে পারবা, যে আচ্ছা মূল বই এভাবে এভাবে আমার আমি মিলাইতে পারতেছি, যে ভাইয়া ক্লাসে যা যা পড়াইছে সেগুলোই মূল বইতে আছে, ঠিক আছে। বা এই ক্লাসের এই ইনফরমেশন মূল বইয়ের এই জায়গা থেকে নেওয়া, এই ইনফরমেশন মূল বইয়ের এই জায়গা থেকে নেওয়া, এটা মূল বইয়ের এই জায়গা থেকে আসছে, তুমি ক্লাসে যে মিলাইতে পারবা। সো তোমার চিন্তার কিছু নাই, তুমি জাস্ট কি করবা, মূল বই যদি পড়া থাকে তাহলেই 4th স্টেজে মূল বই দেখবা, না পড়া থাকলে মূল বই বাদ। অনেকে বলবা ভাইয়া উদ্ভাস থেকে প্রিপারেশন বই দিছে, প্রিপারেশন বুক লাগবে কিনা, উদ্ভাসের প্রিপারেশন বুক লাগবে কিনা। ভাইয়া উদ্ভাসের প্রিপারেশন বুকটাই আমাদের স্লাইড, উদ্ভাসের প্রিপারেশন বুকটাই আমাদের স্লাইড। উদ্ভাসের প্রিপারেশন বুকে যেভাবে কন্টেন্ট সাজানো আছে, ম্যাক্সিমাম টিচার, বাংলাদেশে যারা অ্যাডমিশন পড়ায়, ম্যাক্সিমাম টিচার ওই স্টাইলেই তোমার ক্লাস স্লাইড ডেভেলপ করে পড়ায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এভাবে। উদ্ভাসের প্রিপারেশন বুকের প্রথমে যে অ্যানালাইসিসটা থাকে, ওই অ্যানালাইসিস ফলো করে ম্যাক্সিমাম টিচার পড়ায়। সো তুমি ক্লাস স্লাইড কমপ্লিট করার পর তুমি যদি চাও 4th স্টেজে উদ্ভাসের প্রিপারেশন বুক দেখবা, হাতে টাইম পারলে দেখবা, না পাইলে দেখবা না। তোমার হাতে যদি টাইম থাকে তাহলে তুমি দেখবা, না পাইলে দেখবা না। তোমার কাছে যদি মনে হয় যে আমি হাতে আমার টাইম আছে, ক্লাস করছি, ক্লাস নোট করছি, লিখে লিখে প্র্যাকটিস করছি, কিউবি সলভ করছি, এই প্রথম কয়েকটা ধাপ মাস্ট, এই সব কয়টা ধাপ আমার কভার হইছে, এরপর আমার মূল বই পড়া আছে, আমি মূল বই পড়বো, মূল বই পড়া নেই মূল বই যাবো না। হাতে টাইম আছে, প্রিপারেশন বুক দেখবো, হাতে টাইম নেই, প্রিপারেশন বুক দেখবো না। বাট প্রথম 4টা ধাপ মাস্ট, প্রথম 4টা ধাপ, এটা 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 মাস্ট, এটা মাস্ট। এই লাস্টে 2টা অপশনাল, হাতে টাইম থাকলে করবা, হাতে টাইম না থাকলে করবা না। ক্লিয়ার আমার কথা? আশা করি আমার এই কথা একদম 100% ক্লিয়ার।